নমস্কার। আজকের গল্প মায়ের স্বীকৃতি। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম বরাবরের মতোই কোলাহলমুখর। ট্রেন ধরার তাড়া, ফোনে কথা, কাঁধে ব্যাগ, সবাই যেন নিজের জীবনের দৌড়ে ব্যস্ত। ঠিক সেই ভিড়ের মাঝেই একটি শুকনো হাত নিঃশব্দে বাড়ি আছে। বুড়ি মা, বয়স আনুমানিক ৭৫-এরও বেশি হবে। পরনে ছেঁড়া শাড়ি, চুল পাকা, চোখে অনাহারের ক্লান্ত ছায়া। হাত পেতে পেতে কারো দিকে তাকাচ্ছেন, কেউ ফিরেও দেখছে না। যেন তিনি মানুষ নন, ভিড়েরই আর একটা অবাঞ্ছিত অংশ। আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎই পা থমকে গেল। বুকের ভেতর কোথাও একটা কেঁপে উঠল। মনে পড়ে গেল সেই মুখটা, যেটা আমি খুব ছোটবেলায় হারিয়েছি, মা। বুড়িমার চোখের দিকে তাকাতেই মনে হলো, এই চোখ তো শুধু ভিক্ষা চায় না, এই চোখ চায় একটু স্বীকৃতি, একটু আপনজন। মনে মনে প্রশ্ন জাগল, এই বুড়িমাকে যদি আমি আমার মায়ের স্বীকৃতি দিই, তাহলে কি এই বয়সে তাকে আর হাত পাততে হবে? তাহলে কি প্রতিদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের অবহেলা গুনতে হবে কি? আমি পকেট থেকে কিছু টাকা বের করলাম, কিন্তু হঠাৎ থেমে গেলাম। শুধু টাকা নয়, আমি তার হাত স্পর্শ করে বললাম, মা, কিছু খেয়েছেন? বুড়িমা অবাক হয়ে তাকালেন, চোখে জল জমে উঠল। হয়তো অনেক বছর পর কেউ তাকে মা বলে ডাকল। সেই মুহূর্তে বুঝলাম, মা হওয়ার জন্য জন্ম দেওয়া জরুরি নয়, আর সন্তানের জন্য শুধু রক্তের সম্পর্কই যথেষ্ট নয়। নমস্কার।